আমরা কিন্তু এই ছকটা দ্বারাই গত ক্লাসে আয়তলেখ অঙ্কন দেখাইছি যে কীভাবে আসলে আয়তলেখ অঙ্কন করা যায়। আমরা এই ক্লাসে দেখাবো যে কীভাবে অজীব রেখা অঙ্কন করা যায়। 3টা গ্রাফ, একটা আয়তলেখ, অজীব রেখা, গণসংখ্যা, বহুভুজ। তো আমরা এই ছকটা আমি মুছি নেই কেন, এই ছকটা আমার কাজে লাগবে। তো কীভাবে আমরা অজীব রেখা আঁকতে পারি এটা আমরা দেখাবো এখন। তো এখানে আমাদের মূল লেখা হলো কি অজীব রেখা অঙ্কন। অজীব রেখাটা যদি বিস্তারিত আমি যদি একটু টাচ দেওয়া অনেকেই ধরতে পারবো। আমরা যখন ক্রিকেট খেলা দেখি, ক্রিকেট খেলায় কী করে, রান এভাবে একেবারে উপরে কোথায় গিয়ে ঠেকছে, মাঝখানে একটু গুটি গুটি দাগ থাকে যে উইকেট পড়ে গেছে, আউট হইলে মাঝখানে গুটি গুটি দাগ থাকে। আর এইভাবে উপরের দিকে রান যত বেশি হয় তত উপরের দিকে, অর্থাৎ রানের যে গতিবেগটা যে চিত্রের মাধ্যমে যে দেখায় এটাকে বলা হয় অজীব রেখা। যে কোনো এক তথ্যগুলোকে যখন আমরা তথ্যের গতিবেগগুলোকে চিত্রের মাধ্যমে দেখাই, উপস্থাপন করি, এটা অজীব রেখা হয়। এটা হলো বাস্তব উদাহরণ। আর আমরা এখানে এই অজীব রেখাটা আঁকার জন্য আমরা কি করব, আমাদের গড় আয়তলেখের জন্য 3টা দরকার হয়েছে, কিন্তু অজীব রেখার জন্য এক্সট্রা আরেকটা গড় দরকার হবে। সেটা হলো সর্বোচ্চ পর্যন্ত যেহেতু আমরা গণসংখ্যা নিয়ে যাব উপরের দিকে, ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। তাহলে আমরা এটার পাশে আরেকটা গড় করি, সেটা হলো কি ক্রমযোজিত গণসংখ্যা। এখানে যেহেতু এটা আঁকছি আমি এটা বুঝতেছি না, এটাকে একটু শর্ট করে দিই। এটা হলো গণসংখ্যাকে বলা হয় এফ আই। তাহলে এফ আইটাকে আমি একটু চাপে দিই। 5, এটা হলো 10, এটা হলো 13, এটা 9, 7, আর এটা হলো 6। আর এটার পাশে আর একটু বড় করে দিই এটাকে। আচ্ছা, এটাই বন্ধ রাখলাম। এটা হইলো ক্রমযোজিত গণসংখ্যা। আমরা এখন যেটা করবো এটা হইলো ক্রমযোজিত গণসংখ্যা। জ হবে এইটা, ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা কি বিগত ক্লাসগুলো আলোচনা করছি, তারপর আমি আরেকবার বলতেছি। ক্রম আকারে গণসংখ্যাগুলোকে যোগ করবো। যেমন প্রথম ঘরে যোগ করে প্রথম ঘরে বসাবো, অর্থাৎ প্রথম ঘর তো একটাই আছে, আর কি যোগ করব, গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ গণসংখ্যাগুলো যোগ করব। এই 2টা যোগ করে এখানে বসাবো দ্বিতীয় ঘরে। 10 আর 5 15, 3 ঘর যোগ করে তৃতীয় ঘরে বসাবো। তাইলে 2টা হইলো 15 আর হইলো 13, মিলে হইতেছে 28। 4টা যোগ করে চতুর্থ ঘরে বসাবো। তাহলে 28-এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে হইতেছে 37। 37-এর সাথে যদি 7 যোগ করি তাহলে হইতেছে 44। 44-এর সাথে 7 যোগ করলে 50। এই 6 যোগ করলে 50, 7 না, অর্থাৎ মোট 50টা আর কি। এখন এটা হইলো কি ক্রম আকারে যোগ করব, ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করলাম। এখন আমরা এটা গ্রাফে ব্যবহার করব। গ্রাফে করার জন্য আমরা ঠিক আছে এক্স অক্ষ বরাবর শ্রেণীবৃত্তি নিছি, আর এগুলাকে গত ক্লাসে যারা দেখছে কীভাবে লিখতে হবে এটা বুঝাইছি। প্রথমে আমাদের কাজ হলো 5টা ঘর এভাবে কাইটা দেওয়া। গ্রাফের 5টা ঘর আমরা কাইটা দিলাম। দেওয়ার পরে এখানে আমরা শুরু করব কোথা থেকে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই দিক থেকে আইসা এইখানে এসে শেষ করব। ঠিক আমরা এই যে 55.5, 50.5, তারপর 55.5, 60.5 এভাবে লিখছি। আর আমি বলছি এর মাঝখানে 5টা করে ঘর আছে, 1 2 3 4 5টা, ক্ষুদ্রতম 5টা করে ঘর আছে। যেহেতু আমাদের এখান থেকে এখানে ব্যবধান 5, আমরা 5 করেই নিলাম। তো এখন আমরা গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা আঁকছি। আমরা কি আঁকবো, অজীব রেখা একদম মাথা পর্যন্ত, আমাদের 50 পর্যন্ত যাবে। তো 50 পর্যন্ত যাইতে হলে আমরা এখানে প্রতি ঘরকে, এখন আগের বার যেহেতু 2টা ঘরকে 1 ধরছি, কেন আমাদের গ্রাফটা ছোট হয়ে যায় একটু বড় করার জন্য। এখন আমাদের প্রত্যেকটা ঘরকে 1 করে ধরতে হবে। কেন 1 করে ধরতে হবে, একটু পরে এটা আঁকার পরে কিন্তু টের পাওয়া যাবে। কারণ কি, আমরা সর্বোচ্চ 50 পর্যন্ত উপরে উঠব। তো আমাদের এখানে 50 পর্যন্ত উপরে উঠতে হইলে আমরা এখানে, এটা হলো 5 ঘরকে 5 ধরলাম, 10 ঘরকে 10, এটা 15, এটা 20, এটা 25, এটা 30, এটা 35, এটা 40, এটা 45, আর এটা 50, একেবারে সীমানা, লাস্ট সীমানা বন্ধ করবো। তো ঠিক আছে, আমরা প্রতি ঘরকে 5 করি। এখন কি ছক কাগজে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম প্রতি ঘরকে 1 একক ধরে শ্রেণীবৃত্তি, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর 1 একক ধরে আমরা কি করলাম, শ্রেণীবৃত্তি নিলাম। এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম প্রতি 2 ঘরকে 1 একক, আগেরটা ছিল কিন্তু এখন কিন্তু 1 ঘরকে 1 একক, তার মানে প্রতি ঘরকে 1 একক, প্রতি ঘরকে 1 একক ধরে গণসংখ্যা নিয়ে অজীব রেখা আঁকা হলো। আয়তলেখের জায়গায় কী হবে, অজীব রেখা আঁকা হলো। অজীব রেখা আঁকা হলো। এখন আমরা অজীব রেখা আঁকবো।
তো প্রথমে আমরা 0 থেকে শুরু করব, কারণ কি রান যদি বলি তাহলে 0 থেকে শুরু হয় উপরের দিকে। তাহলে এখানে আমাদের ধরলাম যে আমাদের এই মূল বিন্দু 0, আমরা এখানে মার্কার রেড মার্কার ইউজ করি। তাহলে আমাদের প্রথমে এটা আছে কত, 0 থেকে শুরু করলাম। সাপোজ একদম 0তেই দিই, আমি এটা বোঝার সাথে একটু উপরে দিলাম আর কি 0তে, বা আমি একটু নিচে থেকেই শুরু করি বা এখানে দিই একেবারে দাগ থেকে 0 থেকে শুরু। এরপরে প্রথম শ্রেণী 50.5 থেকে 55.5 আছে 5, তাহলে এখান থেকে শুরু হয়ে এইখানে কোথায়, এই যে 5 বরাবর দিব আমরা, একটু সরাই দিছি আমি কেন, বোঝার সাথে আগে বললাম। তারপরে দ্বিতীয়টা আছে কত, 15, তাহলে দ্বিতীয় ঘর হইল এই যে এখানে 15তে, তৃতীয় ঘর 28, তাহলে তৃতীয় ঘরে এখানে 30 থেকে 2 কম, 30 থেকে 2 কম হইলে কোথায় হবে 28 কিন্তু এইখানে, এটা হলো 28। তারপরেরটা 37, তাহলে এখান থেকে 30, 35 এই হলো, এইখানে হলো 37, এটা হলো এখানে 37। এরপরেরটা 44, 37 থেকে এইখানে 40, 45-এর একটু নিচে হইল 44, এটা গেল। এরপরেরটা কত আছে 50, লাস্ট যেটা আছে সেটা একেবারে এইখানে 50 পর্যন্ত এটা গেছে। তো এইভাবে আমরা কি করব, প্রথমে আমি আরেকবার বলি, যেহেতু আমরা এইদিকে এক ঘরকে 1 নিছি, এটা লিখে নিছি, এইদিকে এক ঘরকে 1 নিছি লিখে নিছি, 0 থেকে শুরু, একেবারে নিচের বটম থেকে শুরু করব। করার পরে প্রথম ঘরে আছে কত 5, ক্রমযোজিত গণসংখ্যা ব্যবহার করবো। এই যে প্রথমটার লাস্ট স্টেপে এখানে আছে 5, তারপরে এটা দ্বিতীয়টাতে আছে 15, এখানে নিলাম, তৃতীয়টাতে আছে এখানে কত 28 নিলাম, তারপরটা আছে 37, এই 37 সোজা এখানে নিলাম, তারপরটা আছে 44, এই সোজা এই যে 45-এর এক ঘর নিচে 44, তারপরটা 50 বরাবর নিলাম। এখন এগুলোকে যোগ করে দেবো, স্কেল দ্বারা করি আর হাত দ্বারা করি, এটা সমস্যা না, হাত দ্বারা করলে ভুল হয় না, কারণ হাত দ্বারাই বেটার। তাহলে আমরা এইটা থেকে এটা এইভাবে রান, এই যে ক্রিকেট খেলা যখন আমরা দেখছি রানগুলো কীভাবে উপর দিকে যাইতেছে এরকম করবো। তাইলে এটা থেকে আবার কোথায়, এইখানে উঠে গেল, একটু বাঁক হয়ে গেলো এইটা। এরপরেরটা আবার উঠে গেল কোথায়, এইখানে। এরপর আবার এটা থেকে এইখানে, আবার এটা থেকে এইখানে, এইখান থেকে আবার এইখানে। তো এইভাবে আমরা স্কেল আছে আমার হাতে, চাইলে স্কেল দিয়ে দিতে পারতাম, হাত দিয়ে দিলে সমস্যা নেই। এইভাবে আমরা কী করবো, সুন্দর করে এইভাবে মিলিয়ে দেবো। এটাকে বলা হয় অজীব রেখা। বড় জোর আমরা এখানে গ্রাফে এখানে পাশে দিয়ে লিখে দিলাম, এটা কি অজীব রেখা। তো আমি আশা করি যে এটা খুব সহজেই বুঝতে পারছো শিক্ষার্থীরা। আরেকটা আছে পরবর্তী ক্লাসে আমরা যেটা দেখাবো, গণসংখ্যা বহুভুজ কীভাবে তৈরি করতে হয়। তো আমাদের সাথেই থাকুন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন পেজটাকে ফলো করে দিবেন, সাথে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।